পৃষ্ঠা ২৬। বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দ বেকসুর, বেহদ্দ, হরেক, বেহাত, গড়মিল, গড়হাজির ইত্যাদি। পৃষ্ঠা ২৭। মোটামুটিভাবে বাংলা শব্দভাণ্ডারের আলোচনার সাঙ্গ হল, তবে দু ধরনের শব্দের কথা এখনো বলা প্রয়োজন। প্রথম ধরনটিকে বলা হয় ইতর শব্দ। মার্জিত লোকের কথায় এই ধরনের শব্দ প্রত্যাশিত নয় বলেই এমন নাম দেওয়া হয়েছে। এরকম কিছু শব্দের মধ্যে পড়বে গুলমারা, পাঁদানো, গ্যাঁজানো প্রভৃতি শব্দ। এসব শব্দের উদ্ভব কোনো ব্যক্তি বিশেষ বা সম্প্রদায় বিশেষের সৃজন প্রতিভা থেকে। কালক্রমে এইসব শব্দের কিছু এমনকি সাহিত্যিক ভাষারও অন্তর্গত হয়ে পড়তে পারে, কিছু যায় অপ্রচলনের অন্ধকারে হারিয়ে। হুতম প্যাঁচার নকশা বইটিতে এই ভাষার চমৎকার নিদর্শন পাবে। পৃষ্ঠা ২৮। আর দ্বিতীয় ধরনের শব্দ তো আমরা হামেশাই ব্যবহার করে থাকি, যেমন ফোন, টেলিফোন থেকে হয়েছে, বাইক, বাইসাইকেল থেকে, মাইক্রোফোন থেকে মাইক ইত্যাদি। শব্দের বিশেষ অংশ বাদ দিয়ে উচ্চারণ করা হয় বলে এগুলির নাম খণ্ডিত শব্দ। তবে টিভি কিন্তু খণ্ডিত শব্দ নয়। টেলির টি আর ভিশনের ভি নিয়ে হয়েছে টিভি। যেমন হেডমাস্টার হয়ে যায় HM, ভেরি ইম্পর্টেন্ট পারসন হয়ে যায় VIP, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন হয়ে যায় BBC। ইংরেজিতে একে বলে অ্যাব্রিভিয়েশন। অজফলা আকার বয়রফলা রস্যই, ভয় রস্যই অন্তস্থ আয়কার তালিপুষ্য দন্তন্য, ABBREVIATION। বাংলা সুকুমার সেন নামে একজন পণ্ডিত এরকম শব্দের নাম দিয়েছেন মুন্ডমাল শব্দ। পৃষ্ঠা ২৯। বাংলা শব্দ ভাণ্ডারের সংক্ষিপ্ত আলোচনা শেষ হলো। শেষবারের মতো মূল সূত্রগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। ১. বিভিন্ন সময় নানা উৎস থেকে শব্দ এসে মিশেছে আমাদের ভাষায়। ২. বিভিন্ন উৎস থেকে আসা শব্দগুলি আবার মিলেমিশে নতুন শব্দও তৈরি করেছে। ৩. এভাবেই ভাষার শব্দ ভাণ্ডারের ঐশ্বর্য বেড়েছে ভাব প্রকাশের আর অর্থ বহনের ক্ষমতা। আর সেই কারণেই অন্য ভাষার থেকে ঋণের ব্যাপারটা নিয়ে বেশি লজ্জা বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। ৫. কেননা একটি ভাষার জ্যান্ত থাকার প্রমাণ পাওয়া যায় এইভাবেই। পৃষ্ঠা ২৯। পৃষ্ঠা ৩০। হাতে কলমে। ১. দৃষ্টান্ত সহ কাকে বলে লেখো। ১.১ তদ্ভব শব্দ, ১.২ সংকর শব্দ, ১.৩ প্রাকৃতজ শব্দ, ১.৪ খাঁটি বাংলা শব্দ, ১.৫ বিদেশাগত শব্দ, ১.৬ ভগ্ন তৎসম শব্দ, ১.৭ দেশি শব্দ। ২. উদাহরণ সহ তৎসম ও তদ্ভব শব্দের পার্থক্য বুঝিয়ে দাও। ৩. সংস্কৃত ভাষাকে বাংলা ভাষার জননী বলা যায় কিনা বিচার করো। ৪. তদ্ভব ও অর্ধতৎসম শব্দের পার্থক্য উদাহরণ দিয়ে বোঝাও। পৃষ্ঠা ৩১। ৫. বাংলা ভাষায় বহু ব্যবহৃত ৫টি বিদেশি শব্দ এবং তাদের উৎস উল্লেখ করো। ৬. নিম্নোদ্ধৃত অংশগুলির নিম্ন রেখাচিহ্নিত শব্দের উৎস নির্ণয় করো। ৬.১ তুমি একটা স্পাই, স্পাই রেখা দাও চিহ্নিত। ৬.২ ইমারত রেখা চিহ্নিত, তৈরি করা কত সোজা, সোজা রেখা চিহ্নিত। ৬.৩ সুযোগ পেলেই মাটিতে রেখা চিহ্নিত, হাত রেখা চিহ্নিত, লাগিয়ে ছানাছানি রেখা চিহ্নিত করতাম। ৬.৪ মা রেখা চিহ্নিত, বলবে ঠ্যাং রেখা চিহ্নিত, দুটো কি কুচ্ছিত, কুচ্ছিত রেখা চিহ্নিত। ৬.৫ এই তুফানেতে রেখা চিহ্নিত, কেউ গাং রেখা চিহ্নিত, পারি রেখা চিহ্নিত দিও না। ৭ টিকা লেখো। ৭.১ খণ্ডিত শব্দ, ৭.২ ইতর শব্দ, ৭.৩ মুন্ডমাল শব্দ। পৃষ্ঠা ৩২। ৮ নম্বর শূন্যস্থান পূরণ করো। ৮.১ ড্যাশ থেকে তিতো থেকে তেতো। ৮.২ মৎস্য থেকে ড্যাশ থেকে মাছ। ৮.৩ খাদ্য থেকে খজ্জ থেকে ড্যাশ। ৮.৪ রাজপুত্র থেকে ড্যাশ থেকে রাজপুত। ৮.৫ ড্যাশ থেকে অজ্জ থেকে আজ।
9. কোনটি কোন শ্রেণীর শব্দ নির্ণয় করো। দুপুর, চন্দ্র, আগল, জামিন, রাজপুত্তর, চাকা, শহর, খোকা, আলমারি, ঝিঙে, ফুল, মুকুল, পেত্তয়, রৌদ্র, ঝান্ডা। পৃষ্ঠা 33। ডাক্তারখানা, ছা, পেরেক, স্টিমার, ফোন, গছানো, কলম, বেকসুর, বৃক্ষ, কাঠ, পিলে, অনাছিষ্টি, কেষ্ট। 10. সংকর বা মিশ্র শব্দগুলির উৎস নির্ণয় করো। একটি করে দেওয়া হলো। জাহাজঘাট ব্র্যাকেটে আরবি প্লাস তদ্ভব, তেমনি এগুলো করতে হবে। ফেরিওয়ালা, পদ্মপুকুর, ফুল মোজা, পাহাড় পর্বত, বেকসুর, হেড মিস্ত্রি। পৃষ্ঠা 34। শাকসবজি, হাট বাজার, কোর্ট কাছারি, মাঝরাত্রি, বন্দুক পিস্তল, কাজ কারবার, জলাজমি, বেতার, ঘরানা, পণ্ডিতগিরি, বাজিকর, মাস্টারমশাই, পাউরুটি, খ্রিস্টাব্দ। দ্বিতীয় অধ্যায়, বাংলা বানান। পৃষ্ঠা 35। বাংলা ভাষা লিখতে গিয়ে বাংলা বানান নিয়ে সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তোমরাও নিশ্চয় মাঝে মাঝে তালিবস্য, দন্তস্ব, মূর্ধন্য স কিংবা দন্তন্য, মূর্ধন্য ন বা রস্বই দীর্ঘই বা রস্ব দীর্ঘ নিয়ে খুবই বিপদে পড়ে যাও। মনে হয় কি অযৌক্তিক আর অকারণ জটিলতা। এটা ঠিক যে ব্যাপারটা জটিল, কিন্তু অযৌক্তিক নয়। কেন দন্তন্নয়ের জায়গায় মূর্ধন্য ন হয়? তালিবস্য, দন্তস্ব, মূর্ধন্য স এর মধ্যে কোনটা কখন হয়? কখন রস্বই বা রস্যু আর কখনই বা দীর্ঘই বা দীর্ঘ হয়? এর প্রত্যেকটির ক্ষেত্রে আছে যুক্তি। পৃষ্ঠা 36। সেই সব যুক্তির কয়েকটা তোমাদের কাছে বলবো। তবে তার আগে বলি, বাংলা বানানের ক্ষেত্রে বড় সমস্যা হলো বাংলা ভাষার জন্ম বড় হয়ে ওঠার মধ্যেই। যেহেতু বাংলা ভাষার মধ্যে সংস্কৃত ভাষা ও অন্যান্য ভাষার প্রচুর শব্দ আছে, তাই বাংলা ব্যাকরণের নিয়মের সঙ্গে মেনে চলতে হয় অন্যান্য ভাষার নিয়মও। আগের অধ্যায়ে এ বিষয়ে তোমাদের একটা ধারণা হয়েছে। যাই হোক, বাংলা বানান নিয়ে যুক্তি তর্ক আজও চলছে, কিন্তু সেসব এড়িয়ে তোমাদের কাছে অতি প্রয়োজনীয় কয়েকটি নিয়মের কথা বলছি। সংস্কৃত শব্দভাণ্ডার থেকে যেসব শব্দ বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হয়েছে, সেই সব শব্দকে তৎসম শব্দ বলে। কিন্তু এখানে একটা কথা বলা প্রয়োজন। বাংলায় সংস্কৃত শব্দ গৃহীত হলেও সেই সব শব্দের সংস্কৃত উচ্চারণের রূপটি কিন্তু গৃহীত হয়নি। পৃষ্ঠা 37। যেমন বাংলায় বৃক্ষ শব্দের উচ্চারণ হয় বয় রফলা রস্বই হসন্ত ক্ষয় ওকার, অথচ সংস্কৃত উচ্চারণ রীতি অনুযায়ী তা হবে বৃক্ষ বয়রিকার কয় হসন্ত মূর্ধন্য স, অর্থাৎ বৃক্ষ বয়রিকার কয় মূর্ধন্য স ক্ষীয় শব্দটি তৎসম শব্দ হিসেবে বাংলা শব্দভাণ্ডারে গৃহীত হলেও উচ্চারণের ক্ষেত্রে তা বাংলা ভাষার নিজস্ব উচ্চারণ রীতি অনুযায়ী উচ্চারিত হয়। এ থেকে বোঝা যায় যে সংস্কৃত উচ্চারণ রীতি ও বাংলা উচ্চারণ রীতির মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন সংস্কৃত উচ্চারণে হ্রস্ব দীর্ঘ ভেদ আছে, অর্থাৎ হ্রস্বই এবং দীর্ঘই বা হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণ এক নয়। কিন্তু বাংলায় হ্রস্ব দীর্ঘ ভেদ নেই। হ্রস্বই এবং দীর্ঘই কিংবা হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণ একই। নদীর দীর্ঘইর উচ্চারণ এবং যদির দয় হ্রস্বইর উচ্চারণ বাংলায় একই। একইভাবে রি অর্থাৎ রিকারের উচ্চারণ বাংলায় রয় হ্রস্বই বা র ফলার মতো হয়ে যায়। পৃষ্ঠা 38। কিন্তু উচ্চারণের সঙ্গে যেহেতু বানান বহু ক্ষেত্রে সম্পর্কিত নয়, তাই বানানের ক্ষেত্রে তৎসম শব্দের বানান সংস্কৃত ব্যাকরণের অনুযায়ী হবে। অর্থাৎ নদী শব্দে কখনো হ্রস্ব ইকার হবে না, দীর্ঘ ইকারই হবে। তবে সংস্কৃত ব্যাকরণে বহু শব্দের বিকল্প বানান আছে। বাংলা ভাষায় ধ্বনি ও উচ্চারণ রীতি অনুযায়ী বিকল্প বানানের মধ্যে থেকে গ্রহণ করার সুযোগ আছে। যেমন ধমনী নয় হ্রস্বই দিয়ে ও ধমনী নয় দীর্ঘই দুটি বানানই সংস্কৃত ব্যাকরণ সম্মত। যেহেতু বাংলা ধ্বনিতে শুধু হ্রস্বই ধ্বনি সম্ভব, তাই ধমনী ধ ম দন্ত নয় দীর্ঘইর পরিবর্তে ধ ম দন্ত নয় হ্রস্বই বানানকে গ্রহণ করাই যুক্তিসঙ্গত। পৃষ্ঠা 39। যে বিকল্প বানান গ্রহণযোগ্য এবং যা হবে না। যেটা গ্রহণযোগ্য অবনী অব দন্ত নয় দীর্ঘই হবে না অব দন্ত নয় দীর্ঘই। গ্রহণযোগ্য ধ ম দন্ত নয় হ্রস্বই ধমনী, যা হবে না ধ ম নয় দীর্ঘই। শ্রেণী
তালিবুস্বয় রফলা একার মূর্ধন্য নয় রস্যই, যা হবে না। তালিবুস্বয় রফলা একার মূর্ধন্য নয় দীর্ঘই। সারণী রজনী পদবীর গুণাবলী, এগুলো সবই রস্যই দিয়ে লেখা, যা হবে না সেগুলো দীর্ঘই দিয়ে লেখা। যেমন সারণী রজনী পদবী গুণাবলী। নামাবলী প্রশ্নাবলী ও রস্যই দিয়ে লেখা, যা হবে না সেটা দীর্ঘই দিয়ে লেখা, নামাবলী প্রশ্নাবলী। আচ্ছা, ব্র্যাকেটে আবলী রস্যই, অঙ্গুরি রস্যই, যা হবে না আবলী অঙ্গুরি দীর্ঘই দিয়ে। অঙ্গুলি, কুটির, উষা, উষসী, সব রস্য উ এবং রস্য ই দিয়ে লেখা, যা হবে না অঙ্গুলি অ ময় গয় রস্য লয় দীর্ঘই। কুটির কয় রস্য টয় দীর্ঘই র। উষা দীর্ঘ মূর্ধন্য শয় আকার। উষসী দীর্ঘ মূর্ধন্য স দন্ত শয় দীর্ঘই, এগুলো হবে না। সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দ কর্তৃকারকের এক বচনে দীর্ঘই কারান্ত হয় এবং বাংলায় সেরূপেই ব্যবহৃত হয়। যেমন ইন প্রত্যয়ান্ত শব্দ অভিমুখীন, অভয়রস্যি ময়রস্যু ক্ষয়রস্যি দন্ত নয় হসন্ত, কর্তৃকারকে এক বচন অভিমুখী, অভয়রস্যি ময়রস্যু ক্ষয় দীর্ঘই। আততায়ীন ইন প্রত্যয়ান্ত শব্দ, কর্তৃকারকে এক বচন আততায়ী। পৃষ্ঠা 40। ইন প্রত্যয়ান্ত শব্দ সসীম, তালিবুস্বয় রস্যই দন্ত নয় হসন্ত, কর্তৃকারকে এক বচন শশী, তালিবুস্বয় দীর্ঘই। ইন প্রত্যয়ান্ত শব্দ সহযোগীন, কর্তৃকারকে এক বচন সহযোগী। ইন প্রত্যয়ান্ত শব্দ মন্ত্রীন, কর্তৃকারকে এক বচন মন্ত্রী। এই শব্দগুলি যখন সমাসবদ্ধ হয় না, সংস্কৃত প্রত্যয় যুক্ত হয়, তখন শব্দের শেষে দীর্ঘই আবার রস্যইতে পরিণত হয়। যেমন শশীন, তালিবুস্বয় রস্যই দন্ত নয় হসন্ত থেকে শশী প্লাস ভূষণ হয়ে যায় শশীভূষণ, কিন্তু তালিবুস্বয় রস্যই ভয় দীর্ঘ মূর্ধন্য স মূর্ধন্য। মন্ত্রীন থেকে হয় মন্ত্রী সভা, এখানে মন্ত্রী ম নয় তয় রফলা দীর্ঘই, কিন্তু মন্ত্রী সভায় ম নয় তয় রফলা রস্যই দন্ত স ভয় আকার। সহযোগীন হয় সহযোগী গয় দীর্ঘই প্লাস তা, সহযোগিতা হয়ে যায় দন্ত স হয় অন্তস্থ জয় ওকার গয় রস্যই তয় আকার। কিন্তু এই শব্দগুলোর সঙ্গে যদি অতৎসম প্রত্যয় যুক্ত হয়, তাহলে তা যুক্ত হবে বাংলার রূপের সঙ্গে, অর্থাৎ মন্ত্রী প্লাস গিরি, মন্ত্রীগিরি। পৃষ্ঠা 41। ম নয় তয় রফলা দীর্ঘই প্লাস গিরি হবে ম নয় তয় রফলা দীর্ঘই গয়রস্যই রয়রস্যই মন্ত্রীগিরি। ম নয় তয় রফলা রস্যই গয়রস্যই রয়রস্যই হবে না। অতৎসম শব্দের ক্ষেত্রে দীর্ঘস্বরের বদলে হ্রস্বস্বরের ব্যবহারই সমর্থনযোগ্য। যেমন হীরা থেকে হিরে, পক্ষী থেকে পাখি, ধুলা থেকে ধুলো। ধরো এই দুটো বাক্য, তুমি কি খাবে আর তুমি কি খাবে, কয় দীর্ঘই এখানে, প্রথমটায় কয় রস্যই, পরেরটায় কয় দীর্ঘই। এই দুটি বাক্য আপাত দৃষ্টিতে প্রায় একই, শুধু প্রথম বাক্যে আছে কয় রস্যই আর পরের বাক্যে আছে কয় দীর্ঘই। এই পার্থক্যটি ছোট হলেও এর তাৎপর্য বিরাট। প্রথম প্রশ্নের উত্তর হ্যাঁ বা না এ হবে, অর্থাৎ সে খাবে না বা সে খাবে না, সে খাবে বা সে খাবে না। দ্বিতীয় প্রশ্নের উত্তর হ্যাঁ বা না নয়, অন্য কিছু হবে, অর্থাৎ সে ভাত বা ডাল ইত্যাদি খাবে। সুতরাং যখন প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে, তখন হবে কয় রস্যই, আর যখন প্রশ্নের উত্তর হ্যাঁ না ছাড়া অন্য কিছু হবে, তখন হবে কয় দীর্ঘই। এই বাক্যটি ইম্পর্টেন্ট। পৃষ্ঠা 42। এই কারণে কিভাবে, কি রকম, কি জন্য হবে, এছাড়াও বিস্ময়, আবেগ ইত্যাদি বোঝাতেও দীর্ঘইকার ব্যবহৃত হতে পারে। যেমন কি দারুণ খেললো ভারত। তৎসম শব্দের শেষের বিসর্গ উচ্চারিত হয় না বলে সংস্কৃত তস বা শস প্রত্যয়ান্ত শব্দের শেষে বিসর্গ কালক্রমে বর্জিত হয়ে গেছে।
যেমন ক্রমশ তালিবস্বয় বিসর্গ, ফলত তর পরে বিসর্গ, সর্বত তর পরে বিসর্গ, এই শব্দগুলো বিসর্গ ছাড়াই লেখা হয়। এর ফলে অহ প্লাস অহ হয়ে যায় অহরহ। অহরহর পরে বিসর্গ হবে না। ইত রস্বই ত বিসর্গ প্লাস তত, ত বিসর্গ হয়ে যায় ইতস্তত। রস্বই ত দন্ত সত্যয় ত, কিন্তু তারপরে বিসর্গ হবে না। কিন্তু বিসর্গ সন্ধির ক্ষেত্রে প্রথম শব্দের শেষের বিসর্গটি সন্ধিবদ্ধ হলেও যদি অবিকৃত থাকে বাংলা বানানে সেই বিসর্গটি থাকবে। যেমন বয়ঃ সন্ধি, বয়ঃ প্লাস সন্ধি হলো বয়ঃ সন্ধি, অধ প্লাস পাত হলো অধপাত। পৃষ্ঠা 43। অনেক ক্ষেত্রেই দেখা যায় এর বদলে অনুস্বার ব্যবহার। থাকলেই তার জায়গায় অনুস্বার ব্যবহৃত হবে এরকমটা নয় মোটেও। তৎসম শব্দে সন্ধির কারণে পূর্বপদের শেষে ময় হসন্ত থাকলে তার জায়গায় বা অনুস্বার হয়। যেমন অহম প্লাস কার হয় অহংকার, বা ময় কয় আকার র। কিন্তু যেখানে সন্ধির ফলে ময়ের জায়গায় অনুস্বার আসেনি সেখানে অনুস্বার হবে না। যেমন অনক প্লাস অল হলো অঙ্ক, ময় কয়, অনুস্বার প হবে না। একইভাবে আকাঙ্ক্ষা কয় আকার, কয় মূর্ধন্যস্বয় ক্ষয় আকার, কয় আকার অনুস্বার ক্ষয় আকার নয়। আতঙ্ক তয় অনুস্বার ক নয়। বঙ্গ ব অনুস্বার গ নয়। সঙ্গ স অনুস্বার গ নয়, ইত্যাদি। আবার ময়ের পর বর্গীয় ব থাকলে তা ময় হসন্তই হবে, অনুস্বার হবে না। যেমন সম প্লাস বোধন, সম্বোধন, দন্ত স অনুস্বার বোধন নয়। পৃষ্ঠা 44। কিন্তু যদি বর্গীয় ব না হয়ে অন্তঃস্থ ব হয় তাহলে অনুস্বার হবে। যেমন কিংবদন্তি, প্রিয়ংবদা। রেফ ব্যবহার করলে পরবর্তী ব্যঞ্জন নিয়ে অনেক ক্ষেত্রে অসুবিধা দেখা যায়। অর্থাৎ অর্জন না বর্গীয় জয় রেফ দন্তন্য, কর্ম না ক ময় রেফ, অর্ঘ্য না ঘয় রেফ জফলা, সূর্য না দন্তস্বয় দীর্ঘ অন্তস্থ জয় রেফ জফলা। এই ব্যাপারে মনে রাখতে হবে যে রেফের পরবর্তী ব্যঞ্জনে দ্বিত্ব ঘটবে না, সুতরাং অর্জন কর্ম হবে। বর্গীয় জয় রেফ দন্তন্য, ক ময় রেফ হবে। কিন্তু অর্ঘ্য বা ঘয় রেফ আর সূর্য বা সূর্য দন্ত শয় দীর্ঘ অন্তস্থ জয় রেফ জফলার ক্ষেত্রে কি হবে? অর্ঘ্য ঘয় রেফ জফলা হলো প্লাস রয় হসন্ত প্লাস ঘয় হসন্ত প্লাস জয় হসন্ত প্লাস দেখা যাচ্ছে যে এখানে দ্বিত্ব ঘটেনি, সুতরাং ঘয় রেফ জফলাই ঠিক। সূর্য হচ্ছে দন্তস্বয় হসন্ত প্লাস দীর্ঘ প্লাস রয় হসন্ত প্লাস অন্তস্থ জয় হসন্ত প্লাস অন্তস্থ জয় হসন্ত প্লাস এখানে অন্তস্থ জয় হসন্ত ব্যঞ্জনের দ্বিত্ব ঘটেছে। পৃষ্ঠা 45। সুতরাং একটি অন্তস্থ জ বর্জনীয় হবে সূর্য দন্তস্বয় দীর্ঘ অন্তস্থ জয় রেফ। বাংলা বানানের ক্ষেত্রে জেনে নেওয়া প্রয়োজন কোথায় মূর্ধন্য ন হবে এবং কোথায় হবে মূর্ধন্য স। প্রথমে আসি মূর্ধন্য ন বিষয়ে। রি র মূর্ধন্য স এই তিন বর্ণের পরের শব্দের মধ্যে দন্তন্য থেকে মূর্ধন্য ন হয়। যেমন ঋণ, বর্ণ, ঘৃণা, স্বর্ণ, তৃণ, জীর্ণ, সহিষ্ণু ইত্যাদি, এগুলো সব মূর্ধন্য ন দিয়ে হয়। এই কারণে প্র, পরা, পরি ও নিরের এই চারটি উপসর্গের পরে মূর্ধন্য ন হয়। পরায়ণ, প্রণাম, নির্ণয়, পরিণাম। রি র মূর্ধন্য স্বর পর স্বরবর্ণ ক বর্গ, প বর্গ, অন্তস্থ জ, ব, হ এবং অনুস্বার ব্যবধান থাকলে মূর্ধন্য ন হয়। কৃপণ, হরিণ, পাষাণ, গ্রহণ সব মূর্ধন্য ন দিয়ে লেখা হয়। পৃষ্ঠা 46। কিন্তু উল্লেখিত বর্ণ ছাড়া অন্য বর্ণের ব্যবধান থাকলে দন্ত ন হয়, যথা দর্শন দন্ত ন, অর্চনা দন্ত নয় আকার, রচনা দন্ত নয় আকার, প্রার্থনা ইত্যাদি।
টয় হসন্ত ডয় হসন্ত ঢয় হসন্তর সঙ্গে মূর্ধন্য ন হয়। খেয়াল করলে দেখা যাবে এসব ধ্বনি ট বর্গের অন্তর্গত, অর্থাৎ মূর্ধন্য ধ্বনি হওয়ার স্বাভাবিকভাবে মূর্ধন্য ন হয়। ঘণ্টা, দণ্ড, পণ্ডিত, কণ্টক, লুণ্ঠন, কণ্ঠ একই কারণে ত, থ, দ, ধ এর সঙ্গে যুক্ত থাকলে সব সময় দন্ত ন হয়। চিন্তা, সন্তান, পন্থা, মন্দ, সন্ধ্যা। পূর্ব ও অপর শব্দের পরবর্তী অনহ শব্দের দন্ত ন হয়ে যায় মূর্ধন্য, যথা পরাহ্ন, অপরাহ্ন। পর, পার, উত্তর, চান্দ্র ও নার শব্দের পরবর্তী অয়ন শব্দের দন্ত ন হয়ে যায় মূর্ধান্য, যথা পরায়ণ, পারায়ণ, উত্তরায়ণ, চান্দ্রায়ণ, নারায়ণ ইত্যাদি। পৃষ্ঠা 47। কতগুলি শব্দের মূর্ধন্য ন স্বাভাবিক। ভাষাবিদ জ্যোতিভূষণ চাকি এই শব্দগুলিকে নিয়ে একটি কবিতা রচনা করেছেন মনে রাখার সুবিধার জন্য। এখানে তার কিছু শব্দ উল্লেখিত হলো: বাণিজ্য, লাবণ্য, শোণিত, আপন, কঙ্কন, কোণ, গণনা, গণিত, চাণক্য, তুন, নিপুণ, লবণ, বণিক, গুণ, বীণা, কণা, মণি, পানি, বান, পণ, মাণিক্য, নৈপুণ্য, গণ্য, ফণি, পুণ্য, গণ। এবার দেখি কোথায় কোথায় মূর্ধন্য স হয়। ঋকারের পরে মূর্ধন্য স হয়, যেমন ঋষভ, ঋষি। ট ও ঠর আগে শীষ ধ্বনি মূর্ধন্য স হয়, যেমন নষ্ট, বেষ্টন, সাষ্টাঙ্গ, অনুষ্ঠান। পৃষ্ঠা 48। অ, আ ভিন্ন স্বরবর্ণ ক, হসন্ত, র হসন্তর পরবর্তী বিভক্তি ও প্রত্যয়ের দন্ত স হয় মূর্ধন্য স, যেমন বিষয়, পরিষ্কার, মুমূর্ষু, শুশ্রূষা, শ্রীচরণেষু। কিন্তু সাত প্রত্যয়ের স মূর্ধন্য স হয় না, দন্ত স মূর্ধন্য স হয় না, যেমন অগ্নিসাৎ, ভূমিসাৎ, ধূলিসাৎ। অতি, অধি, অনু, অপি, অভি, নি, পরি, প্রতি, বি, সু দন্ত স রস্যু এই উপসর্গগুলির পর কতগুলি ধাতুর দন্ত স হয় মূর্ধন্য স, যেমন প্রতিষেধ, অভিষেক, নিষেধ, সুষমা, বিষম। পিতৃ ও মাতৃ শব্দের সঙ্গে সশ্রী শব্দের যোগ হলে সশ্রী শব্দের প্রথম দন্ত স হয় মূর্ধন্য স, যেমন মাতৃশসা। ময়াকার, তয়রিকার মূর্ধন্য স বফলা দন্ত স আকার, পিতৃশসা। কতগুলি শব্দের মূর্ধন্য স স্বাভাবিক। এখানেও এ বিষয়ে ভাষাবিদ জ্যোতিভূষণ চাকির কবিতা থেকে নেওয়া কয়েকটি শব্দ উল্লেখ করা হলো। পৃষ্ঠা 49। আষাঢ়, ঈষৎ, ঊষর, নিকষ। বিশেষণ ভাষা, উষা, বিশেষ। ষোড়শ, বিষাণ, বিষ, পুষ্প। দোষ, মহিষ, মুশিক, প্রদোষ। প্রত্যুষ, ভূষণ, ভূষা, শেষ। বাষ্প, ভাষ্য, পোষ্য, মেষ। এই নত্ব বা মূর্ধন্য ন, তয়, বফলা বিধি তৎসম শব্দের ক্ষেত্রেই প্রযোজ্য। অতৎসম শব্দের ক্ষেত্রে দন্ত ন হওয়াই স্বাভাবিক, যেমন ঘরানা, চিরুনি, পুরনো, মানিক, রানী ইত্যাদি। অতৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্য ন বর্গের বর্ণের সঙ্গে যুক্ত থাকলেও দন্ত ন হবে, যেমন গন্ডার, মুন্ডা ইত্যাদি। কয়েকটি ব্যতিক্রম অবশ্য উল্লেখ করা দরকার, যেমন কুন্ডু, মুন্ডু ইত্যাদি। বাংলার শব্দভাণ্ডারে যে আরবি, ফার্সি, তুর্কি, ইংরেজি, জার্মান, পর্তুগিজ, ফরাসি শব্দ আছে সেগুলির ক্ষেত্রে হ্রস্ব স্বর চিহ্ন ব্যবহার করাই বাঞ্ছনীয়। পৃষ্ঠা 50। যেমন কিডনি, জার্মানি, বর্গে জয়াকার, ময়, রেফ আকার দন্ত নয়, দীর্ঘই নয়। ইভ রস্বই দিয়ে লেখা, দীর্ঘই দিয়ে নয়। গির্জা গয় রস্বই, গয় দীর্ঘই দিয়ে নয় ইত্যাদি। এই ধরনের শব্দের ক্ষেত্রে মূর্ধন্য নয়ের ব্যবহার না করে দন্ত নয়ের ব্যবহারই কাম্য, যেমন জার্মান, ইরান, কনসার্ন ইত্যাদি। একইভাবে মূর্ধন্য স-এর ব্যবহারও বর্জনীয়। উচ্চারণ অনুযায়ী তালিবস্বয় হসন্ত বা দন্ত স-এর ব্যবহার হবে। ইংরেজিতে এসটির জায়গায় বাংলা দন্ত স টয়, এস এর জায়গায় দন্ত স এবং এস এইচ এর জায়গায় তালিবস্বর ব্যবহারই প্রচলিত। বিদেশি নামের ক্ষেত্রে হ্রস্ব স্বর চিহ্ন ব্যবহার করা বাঞ্ছনীয়, যেমন শেলি, কিটস, শেক্সপিয়ার ইত্যাদি, সব হ্রস্বই দিয়ে লেখা।
বাঙালি পদবীর ইংরেজি ধরনের উচ্চারণেও হ্রস্ব স্বরচিহ্ন হবে, যেমন ব্যানার্জি বয় জফলাকার দয় আকার বর্গীয় জয় দীর্ঘই রেফ নয়, গাঙ্গুলি লয়ে রস্বই লয় দীর্ঘই নয় ইত্যাদি। স্থান নাম যদি অতৎসম শব্দ হয় সেক্ষেত্রেও হ্রস্ব স্বর দন্ত ন ব্যবহৃত হবে, যেমন দীঘা দয় দীর্ঘই ঘয় আকার নয়, রানাঘাট রয় আকার দন্ত নয় আকার ঘয় আকার ট, রয় আকার মূর্ধন্য নয় আকার ঘয় আকার ট নয় ইত্যাদি। হাতে কলমে ১। নিচের শব্দগুলির বানানে কোনো অসঙ্গতি থাকলে যথোপযুক্ত কারণ দেখিয়ে সংশোধন করো। আততায়ী আ ত তয় আকার অন্তস্তয় রস্বই, কালিদাস কয় আকার লয় দীর্ঘই দয় আকার দন্তস্ব, মন্ত্রীপনা ম নয় তয় রফলা রস্বই প দন্ত নয় আকার, বয়স সন্ধি ব অন্তস্তয় উকার দন্তস্ব নয় ধয় রস্বই, অঙ্ক অ অনুসার ক, প্রিয়ংবদা পয় রফলা রস্বই অন্তস্থ ময় বয় দয় আকার, বর্জন ব বর্গীয় জয় জয় রেফ দন্তন্য, মহার্ঘ ভাতা ম হয় আকার ঘয় রেফ ভয় আকার তয় আকার, মাণিক্য ময় আকার দন্ত নয় রস্বই কয় জফলা, প্রার্থনা পয় আকার রফলা আকার থয় রেফ দন্ত নয় আকার, দণ্ড দ মূর্ধন্য নয় ডয়, মধ্যাহ্ন ম ধয় জফলা আকার হয় মূর্ধন্য নয়, নারায়ণ দন্ত নয় আকার রয় আকার অন্তস্তয় আকার দন্তন্য, ধূলিসাৎ ধয় দীর্ঘ লয় রস্বই মূর্ধন্য শয় আকার খণ্ডত্ব, অভিষেক অ ভয় রস্বই তালিবুস্বয় একার ক, ষোড়শ মূর্ধন্য শয় উকার র তালিবুস্ব, পুরস্কার পয় রস্ব র মূর্ধন্য শয় কয় আকার র, জার্মানি জয় আকার ময় ময় আকার রেফ দন্ত নয় দীর্ঘই, ধুলো ধয় দীর্ঘ লয় উকার, পাখি পয় আকার ক্ষয় দীর্ঘই। ২ নিচের পৃষ্ঠা ৫২। ২ নিচের বাক্যগুলিতে কোন শব্দের বানান কেন অশুদ্ধ নির্ণয় করো। ২.১ তুমি কি দেশের এই দুর্দিনে চুপ করে বসে থাকবে? দুর্দিনে লেখা দয় দীর্ঘ দয় রেফ রস্বই নয় একার। ২.২ আষাঢ়ের কোন ভেজা পথে এলো আমার দুরন্ত শ্রাবণ। আষাঢ় আ মূর্ধন্য শয় আকার ডয় শূন্য রয় একার র, দুরন্ত দয় রস্ব র নয় তয়। ২.৩ অপরাহ্নে অপ রয় আকার হয় নয় একার, পণ্ডিত মশাই সংস্কৃতের ক্লাস নেবেন। ২.৪ শিশু শশী তালিবুস্বয় রস্বই নাহি আর অন্ধকার নিরাকার। ২.৫ কি কাণ্ড অবনী অ ব দন্ত নয় দীর্ঘই বস্তুত ব দন্ত শয়তয় রস্য তয় বিসর্গ কোনো সহযোগিতাই করেনি। স দন্ত স হ উন্তস্থ জয় উকার গয় দীর্ঘই তয় আকার রস্বই। ৩ নিচের অনুচ্ছেদগুলি থেকে অশুদ্ধ বানানের শব্দগুলি চিহ্নিত ও সংশোধন করে লেখো। ৩.১ মানুষ যেদিন প্রথম চাকা আবিষ্কার করেছিল, আ বয় রস্বই মূর্ধন্য শয় কয় আকার র আবিষ্কার, সেদিন তার এক মহাদিন। ম হয় আকার দয় রস্বই দন্ত ন, অচল জড়কে বর্গীয় জ ডয় শূন্য র কয়কার চক্রাকৃতি চ কয় রফলা আকার কয় রিকার তয় রস্বই দিয়ে তার সচলতা বাড়িয়ে দেবা মাত্র যে বোঝা সম্পূর্ণ দন্ত স ময় কয় দীর্ঘ মূর্ধন্য নয় রেফ মানুষের নিজের কাঁধে ছিল, তার অধিকাংশই পড়ল জড়ের কাঁধে। জড়ের জ ডয় শূন্য র একার র তো বাইরের সত্তার সঙ্গে অন্তরের সত্তা নেই, মানুষের আছে, তার বাইরের প্রাণ অন্তরের প্রাণ উভয়কেই রক্ষা করতে হবে। ৩.২ পৃথিবী আমাদের যে অন্ন দন্ত নয় নয় দিয়ে থাকে সেটা শুধু পেট ভরাবার নয়, সেটাতে চোখ জুড়োয় আমাদের মন ভোলে। আকাশ থেকে আকাশে যে স্বর্ণরাগ দন্ত শয় বফলা মূর্ধন্য নয় রেফ রয় আকার গ, দিগন্ত থেকে দিগন্তে পাকা ফসল থেকে তারই সঙ্গে সুর মেলে এমন সোনার রাগিনী। ধরণীর ধনভাণ্ডারে ধরণী ধ র দন্ত নয় দীর্ঘই কেবল যে আমাদের ক্ষুধা নিবৃত্তির আশা তা নয়, সেখানে আছে সৌন্দর্যের অমৃত। ছিনিয়ে নেবার হিংস্রতার ডাক এতে নেই, এতে আছে একত্র নিমন্ত্রণের সৌহার্দ্যের ডাক। ৯ ম দন্ত নয় তয় রফলা নিমন্ত্রণ দন্ত ন, সৌহার্দ্য দন্ত ঔকার হয় আকার দয় রেফ। ৩.৩ আমাদের শিক্ষিত লোকদের জ্ঞান
যে নিষ্ফল হয়, অভিজ্ঞতার যে পল্লীবাসীর কাজে লাগে না, তার কারণ আমাদের অহমিকা, যাতে আমাদের মিলতে দেয় না, ভেদকে জাগিয়ে রাখে। পৃষ্ঠা 54। তা আমি বারংবার বলি, গ্রামবাসীদের বয়াকার দন্তস্বয় দীর্ঘই দিয়ে লেখা অসম্মান অদন্তস্ব নয়ময় আকার দন্তন্য করো না। যে শিক্ষায় আমাদের প্রয়োজন তা শুধু শহরবাসীর জন্য নয়, তাহলে সমস্ত দেশের মধ্যে তার ধারাকে প্রবাহিত করতে হবে। শহরবাসী তালিবস্য হ র বয়াকার দন্তস্বয় দীর্ঘই। 3.4 একদিন মানুষ ছিল বুনো, ঘোড়াও ছিল বনের জন্তু। মানুষ ছুটতে পারত না, ঘোড়া বাতাসের মতো ছুটত। কি সুন্দর তার ভঙ্গি, ভ অনুসার গয় দীর্ঘই। কি অবাধ তার স্বাধীনতা, দন্তস্বয় বফলা আকার ধয় দীর্ঘই দন্তন্য তয় আকার। ঘোড়ার সর্বাঙ্গে দন্তস্ব বয় রেফ আকার অনুস্বর গয় একার, যে একটি ছোটবার আনন্দ দ্রুত তালে দয় রফলা দীর্ঘ তয়াকার লয় একার। নৃত্য করত, সেইটির প্রতি মানুষের মনে মনে ভারী একটা লোভ হলো।